এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। তো আজকে হচ্ছে ঋতু বলতেছে আম্মু আমি একটা রেসিপি করব। রেসিপি বলতে ও আমার অনেকদিন ধরে বলতেছে যে আম্মু আমার এইভাবে আলুটা রান্না করে দাও, আলু রান্না করে দাও। তো আমি সময় পাইতেছি না বা রান্না করেও দিতেছি না। তো ও বলতেছে যে আম্মু আমি এখন সব বাটা মশলা দিয়া তো আমি এই রেসিপিটা করব, তোমার দরকার হবে না। তো দেখো আমি পারি কিনা। তো চলো দেখি ঋতু কিভাবে কি করে, সেটাই শুরু করি। তো গাইস আজকে হচ্ছে আমি রান্না করব। তো সেটা তো আমি খাবো, এর জন্য আমি রান্না করব। এর জন্য হচ্ছে শুকনো মরিচটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে আমি বাটবো, ঠিক আছে? বেটে তারপর রান্না করব। তো দেখতে থাকো কি রান্না করি আর কি রেসিপি রান্না করি, সেটা তোমরা ফুল দেখতে পারবা। আমি তোমাদের সব বলে দিব কোনটা কি দিছি না দিছি। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর যে জিনিসটা দিয়ে করবো সেটা তোমাদের সবার বাসায় থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এই হচ্ছে আজকে রেসিপির মেইন উপকরণ, যেটা তোমাদের সবার বাসায় থাকে। তো আমি এই কয়টা আলু নিচ্ছি, এখন হচ্ছে কুচি কুচি করে কাটবো। আর এই জিনিসটা সবাই পছন্দ করে। যদি দেখি কম হয়ে গেছে তাহলে আরেকটু নিব, আর যদি দেখি না ঠিক আছে তাহলে এই কয়টাই। এই তো আমি একটু বাইরে বের হলাম। তো ঋতু বলছে ঋতু আজকে রান্না করবে, তারপরে বাইরে থেকে আসি সব কিছু করে দাও, তারপর তো তার জন্য আমি একটু বাইরে আসলাম, একটা কাজের জন্য আসলাম। তো বাবু আসছে, বাবু ওর বাবার সাথে বাইকে চলে গেছে, আমি একাই আছি অটো রিক্সায়। কালকে এই তো বাইরে গেছিলাম, তো বাইরে থেকে যে চলে আসলাম। বাইরে যে গেছিলাম হালকা পাতলা কিছু লাগবে তার জন্য। তো এই যে তাইবা মাংসটার জন্য এটি এটি কি বলে, সেটা তো আমরাও জানি না। কি চকলেট, রুল চকলেট না, রুল চকলেট নাও। বাবুরটা বাবু খাইছে। এটা হচ্ছে ঋতু। কি খাইতেছো, কি খাইতেছো? সে কি জানি খাইতেছে। এই যে আর চোখ, এটি বাবু দেখছে, বাবু দেখা বলতেছে এটা খাবে খাবে। পরে নিচ্ছি চারজনের জন্য চারটা। পরে কি বলতেছে জান দেবা, পরে কি বলে তোমার আব্বুরে জানো তো, আমার বল দাও বল দাও। তো বল কোথায় পাবো? পরে তোমার হাতে। পরে মনে পড়ছে যে এটির কথা বলতেছে, এটি সাবান। তো এই যে কাজের কাছে সাবান আনছি দুইটা। নাও নাও, কি করবার নাও। আর এই যে গোসলের জন্য দুইটা ডেটল। এখানে আছে এলাচ। বাবা এনে 300 টাকার এলাচ, বাবা রে বাবা, এত দাম বলে এলাচ। আর এই যে ফেস ওয়াশ হিমালয়া একটা। আর এটা হচ্ছে এত ছোট তোমাদেরটা, একটাও কতটুকু। এই যে এটা হলো জেন্টস ফেস ওয়াশ। এখানে আছে গরম মশলা। তাই এই যে এখানে আছে লাল চাল, খিচুড়ি খাওয়ার জন্য লাল চাল। 2 কেজি লাল চাল আনা হয়েছে। তো এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তার জন্য আনা হয়েছে কি মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া, টমেটো, টমেটো, গাজর। তো এইসব আজকে কেনাকাটা করলাম, হালকা যা লাগতো। আব্বু তুমি কি খাবা, কোনটা খাবা, কোনটা? এটা মানছুর না, এটা ঋতুর, ঋতুরে দিয়ে আসো যাও। ঋতু না, ঋতু আপু, আপুরে ও যে আপু রান্না করে, রান্না করে। তো চলো দেখি ঋতু কি রেসিপি করতেছে। হ্যাঁ রান্না করে, ঋতু রেসিপি বানাইতেছে। তো কি রেসিপি বানাইতেছ, কি কি মশলা দিয়েছে না? জায়গায় দিছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ আর তেল। আর ই দাও নাই, ওই যে ধনিয়ার গুঁড়া, একটু দিছি, জিরার গুঁড়া জিরের গুঁড়া নাই আছে, ওই যে ওই নিচের টিপা। তেল মনে কম হয়ে গেছে না, কষাইতে দেওয়া তো লাগে না। ও তো আজকে ঋতু বলছে ঋতু রান্না করবে। তো দেখি ও কি রান্না করে আর কি রেসিপি বানায়।
আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এতে আলু কেটে নিছো? এই তো এখানে আছে কি হ্যান্ড ওয়াশ, এটার কথা মনে ছিল না বাট নিচে ছিল যে এক বক্সের ভিতরেই 2 প্যাকেট আর কি থাকে। তাইবা মানুষেরা অযথা এই দিয়ে নষ্ট করে ফেলায়, খালি খালি হাত দিয়ে দিয়ে নষ্ট করে। এই যে এটা কিসের কাঠ ঋতু? বক্সের ভিতরে কাঠ দেওয়া। এই যে একটা 2 প্যাকেট দিয়ে একটা বক্স। ডেটল, হ্যাঁ। যে ঋতুর মশলা কষানো হয়ে গেছে, এখন আলুর সব দিয়ে দিব। কম হয়ে গেছে মশলা না? ঋতু অনেকদিন ধরে আমার বলতেছে আম্মু আমার এমনি রান্না করে দাও, বাজিও না বাট মানে ঝোলও না, মাখা মাখা করে। আর খাইতে মন চাইতেছে। হ্যাঁ, তোমার আপু খায় না, আমি পারতাছি না বিদায় ও আবার রান্না করতেছে। ডেকে দিও। এই তো ঋতুর রেসিপিটা হয়ে গেছে, তো ধন্যবাদ দিছি, এখন নামায় ফেলাবো। ও আবার এই যে মুরগির মাংস দিছে রেসিপির উপর দিয়ে, এই যে সাদা সাদা যেটা দেখা যায় এটি মুরগির মাংস। তো তোমাদের রেসিপি শেষ, এখন আমার শুরু হবে রান্না নাকি? তো ঋতুর ওদের রেসিপি শেষ, তো আমি এখন শুরু করব। তো আমি যে খিচুড়ি রান্না করার জন্য চালটা এই যে ভালো মতো ধুয়ে নিছি, অনেক কালো চাল না, আমি হাতে ধন্যপাতা কাটছি, সেই ধন্যপাতা লাগিয়ে রয়েছে। ঋতু কাটতে পারে নাই ধন্যপাতা বলে, আমি মানে কাটতে পারি না, আস্তে আস্তে রাখছে, পরে আমি কাটতে দিলাম, তাই ধন্যপাতা দেখা যায় আমার হাতে। আমি কি পারি এগুলা? তো এখন এই যে চালটা আমি ভালো করে ধুয়ে নিছি, ডালটা আলাদা করে ধুয়ে এটা দিয়ে দিব, আর সব সবজি দিয়ে কাটতে নিব। এখানে গরম মশলা রাখছি খিচুড়িতে দেওয়ার জন্য। নামাই নাও। অনেক টেস্টি টেস্টি, কালারটাই সুন্দর আসছে অনেক। এই তো খিচুড়িতে দেওয়ার জন্য সব ইয়ে দিয়ে আমি সবজিটি কাটতে নিতেছি। মিষ্টি কুমড়া কাটছি, আলু একটা কাটছি, তারও কাটতে নিব, গাজরও কাটতে নিব, টমেটো সব কিছু কাটতে নিয়ে তোমাদেরকে দেখাইতেছি। মোটা মোটা করে দিব। এই তো এদিকে সব মশলাটি বা সবজিটি কাটতে নিয়ে চলে আসছি। তো এখানে যে কাঁচামরিচ এভাবে কাটতে নিছি, টমেটো, এখানে আছে গাজর, আলু আর মিষ্টি কুমড়া, এখানে যে এতটি পেঁয়াজ কুচি আর রসুন, আর এই যে ইলিশ মাছটা কাটটা লবণ হলুদ দিয়া নিছি। তো এটা ভাজবো, ভাজার মাথা দেন হচ্ছে লেজা আর এই কাঁটাটি এটি হচ্ছে খিচুড়িতে দিব, আর মাছটি রান্না করব। তো ডালটা হয়ে গেছে, ডালটা এখন আমি বাগার দিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য প্যানটা বসাই দিছি, পেঁয়াজ আর রসুন, আর এদিকে যে খিচুড়িটা বলক এসে গেছে, তো এটা তখন সব সবজি দিয়ে দিব। চালটা লাল, তো এই চালের খিচুড়ি খাইতে চাইছে, তার জন্য আর কি রান্না করা। এই তো ডালটা আমার রান্না শেষ, তো আবার আমি প্যানটা বসাই দিছি মাছ ভাজার জন্য। তো সব মাছটি ভাজা নিব, আর এখানে সব সবজি দিয়ে দিব। সব সবজি দিয়ে এক করে দিয়ে দিলাম। এই তো মাছটা রান্না করার জন্য যে তো এটা আমি কষাই নিচ্ছি মশলাটা, হালকা একটু পানি দিয়ে দেবো। আর এই যে মাছটি ভাজিয়ে রাখছি, তো মাছটা রান্না শেষ, আর এদিকে যে হচ্ছে খিচুড়িটাও রান্না শেষ। তো আমি এই যে মাছের এডি ভাঙ্গা ভাজা এডি হালকা ভাঙ্গা দিয়ে দিব, আর টমেটোটা দিয়ে দেব। তো সবাই ইফতারির সামনে করে বসে আছি। এই যে হলো খিচুড়ি, আমাদের খিচুড়ি দিয়ে আজকে ইফতার করা হলো।
ঢাকার চোখে তাই বা মাংসটা সুন্দরভাবে বইসা রয়েছে। আজকে মুড়ি মাখা হবে না, কারণ তাইবা মাংসরা মুড়ি মাখা খায় না। ও খিচুড়ি আছে তাই। খিচুড়ি আমরা খাবো আজকে, খিচুড়ি। ও এই এটাতে তো মুড়ি মাখা করে। তো আজান দিয়ে দিছে, তো আমরা আজ খিচুড়ি খাচ্ছি। আর ওই যে বাবু তাইবা দুষ্টাইম করতেছে। আমি রান্না করছি। আজকে ঋতু খিচুড়ি রান্না করছে, তো খিচুড়িটা মজাই হয়েছে, দেশি চাইলের খিচুড়ি। আর মাংসরা খালি ফলই খায়, ফলই খায়, ও ফল ছাড়া কিছুই চোখে দেখে না। ইফতারি যত থাক, ও ফল থাকলে আর আর কিছুই লাগে না। ওই যে আমার ছেলের অবস্থা, ওই যে কোথা যায় শুয়ে রয়েছে, বইসা রয়েছে কোন জায়গায় না, সোফার উপরটা বইসা রয়েছে। দেখো মাংসটা শুয়ে রয়েছে। তাই বা সরো, আব্বু একটু হাই দিয়ে দাও তো, আর একটু জোরে। জোরে দিতে বলছি, দেখে জোরে দিছে। দেখা যায় না তো কি করে, দেখ দেখা যায়। চেয়ারম্যান চেয়ারম্যানে চিল্লাইতেছে। এই তো ইফতারি খাওয়া শেষ। আর এই যে হেরা খালি দুষ্টামি করতেছে ভাই বোনেরা মিল্লা। এরা তো রোজা থাকে না, এরা তো বুঝে না। এই তো ইফতারি শেষ করে থালা বাসন ধুয়ে দেন একটু বসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আর কি কথা বলবো, আজকে রোজা কয়টা গেল? 11টা। 11টা, 12 তারিখ 11 রোজা চলে গেল, তার মানে রহমতের 10 দিন চলে গেছে। এই তো দেখতে দেখতে যাবে 30টা রোজা পার হইয়া। তো সবার এই রোজার দিন ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই যেন 30টা রোজা করতে পারে, দোয়াই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।